গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো মাসের শেষ, ফাইনালি আজকে মাসটা শেষ হলো। তাও বলবো তুলনামূলক এই মাসটা তাড়াতাড়ি বোধহয় শেষ হয়েছে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 7:15। আজকে বৃহস্পতিবার। আর আজকে দেখো সকাল সকাল আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাইরের ওয়েদার তো মানে দারুণ ওয়েদার। কালকে রাতে যা বৃষ্টিটা হলো, বাপরে বাপ কি বলবো। আর সকাল থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে। কালকে রাতে এসিও চালাইনি বেশিক্ষণ, জাস্ট 1.5 ঘন্টা এসি চালিয়ে অফ করে দিয়েছি। আর এই দেখো এখানে সোনা খেলছে, সোনা মাটা খেলছে। এক ফোঁটাও মোটা হচ্ছে না গো, কি বলবো, কি যে আফসোস। একটুও গায়ে ওর মাংস লাগছে না, শুধু ওজনটা বাড়ছে। কোথা দিয়ে বাড়ছে ভগবান জানে। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, আজকে ডলুর অনলাইন ক্লাস ছিল, কিন্তু আজকে অনলাইন ক্লাসটা করতে পারিনি। আর আমি অনেকটা সকালেই উঠেছি। আজকে সৌরভ বেরোবে, একজনকে পিক আপ করতে যাওয়ার আছে। সেই দমদম, কোথায় বললো, দমদমের ওই দিকটায় যাবে। তো হ্যাঁ, পূর্বশীতে ওখানে যাবে পিক আপ করতে। ওই জন্য সকালে উঠলাম, তারপরে ওয়াশিং মেশিন চালালাম, ফ্রেশ হলাম, চা খেলাম। এখন একটু বসে বসে গল্প করছিলাম। একটু শরীরটা ভালো নেই, কারণ ওই সেদিনকে ডান্স ক্লাসে গিয়ে সব বাচ্চাগুলো একসাথে ওপরে গেছে, যেখানে আমি ক্লাস করাতে যাই। ওখানে গিয়ে এসিতে বসে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, ব্যাস। গতকালকেও তোমাদেরকে বললাম। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, আজকে বাজার করার আছে। কারণ মোটামুটি আজকে অবধি করে রেখেছিলাম, আলুটা একটু শেষ হয়ে গেছে, আলুটা আনতে হবে। আর ওদের চিকেন আনতে হবে। আর আজ থেকে ঘরের মানে বাড়িতে যা ভিড় হবে। কি করলি, এটা ফেলে দিবি? তারা থেকে বাড়িতে মারাত্মক ভিড়, কারণ আজ থেকে রাতে সব চেক ইন হচ্ছে আপ টু একদম 11 তারিখ পর্যন্ত, 11th মে। আর আমাদের শো আছে তার আগে। তো চলো, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। দেখাই যাক আজকে সারাটা দিন কী কী করি। এখন আগে জামা কাপড়গুলো মিলবো, কিন্তু এই যে ওয়েদারের অবস্থা, কি হচ্ছে সোনা, কি হারে ছুটছে দেখো, কি পাগলের মতো ছুটছে। দেখেছো দেখেছো, 1 সেকেন্ডের জন্য চুপচাপ বসে না, 1 সেকেন্ড। কি বলবো, আর বাচ্চা মানুষ, কিছু করার নেই। কিরকম লাগছে না কেন বলো তো, আলোর উল্টো দিকে বসেছি না, ওই জন্য। তো চলো, এখন আগে একটু বসবো, তারপরে জামা কাপড়গুলো মিলবো, তারপরে ডলু কখন ওঠে জানি না। কালকে রাতে ওষুধ খাইয়েছি, তো এই জন্য একটু ঘুমাচ্ছে না। ঠিক আছে, ঘুমা, আজকে আর ক্লাস করানো থাকে না। এরকম সিরিয়াস আজকে ক্লাসগুলো ছিল না। আজকে শুধু পিটি আর ড্রয়িং ছিল। আর বাদ বাকি তো কালকে তো এমনিতেও ছুটি, কাল পরশু 4 তারিখ তো এমনি ছুটি। তারপরেই ওদের সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে। আগে এটা আমি যাবে, এটা কিসি করা, এটা কত ভালো মেয়ে দেখেছো আমার জন্যটা, আমার জনিটা কত ভালো দেখেছো। এখন ক্লিপটা নেবে। চলো দেখতে থাকো আজকে সারাদিন কী করছি। ও কেমন মেঘ করেছে, বৃষ্টি এলো বলে আবার। এই ক্লিপ নিয়ে কে খেলে? হ্যাঁ, দুষ্টু বাচ্চা। বাপরে, এক্ষুনি মেঘ ডাকছিল, আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল। দেখো যা মেঘ পড়েছে। আমাকে ফোন করো, ঠিক আছে, যখন বেরিয়ে যাবে। সৌরভ চলে গেল এখন পিক আপ করতে। একটু আগেই যা বৃষ্টিটা হলো, বাপরে বাপ। আবার দেখছি রোদ উঠে গেছে। আমি ওই জন্য বললাম যে যাও, এখন চলে যাও। আলোতে আসলে কিরকম একটা লাগছে, পুরো একদম রিফ্লেক্ট হচ্ছে। তো ডলু এখনও ঘুমাচ্ছে। আর আমি একটু মোটামুটি কাজটা করলাম। ভাল লাগছে না, মনে হচ্ছে সারাদিন শুয়ে থাকি। এত সুন্দর ওয়েদার না, কিছু করার নেই। ডলু ক্লাস আছে একটু পরে, 11টা থেকে ক্লাস আছে। তো চলো এখন দেখি, একটু বসে এখন এডিটিংগুলো করে নিই, কালকে এডিটিংগুলো। তারপরে মা ডলু উঠুক, তারপর দেখাই যাক। তারপরে বাজার যাবো, সৌরভ আসুক আগে। দেখো ডলু ঘুম থেকে উঠে পড়েছে। ডলু এখন শরীরটা ঠিক লাগছে? হ্যাঁ ঠিক লাগছে? নাক বন্ধ নেই তো? গলায় ব্যথা নেই তো আর? হ্যাঁ, চুলটা খুলেছিস কেন সকাল সকাল? হ্যাঁ, খুলে গেছে বললে হবে? আজকে ক্লাস হয়ে কাল পরশু পুরো 4th অবধি ছুটি, 4th মে অবধি
ফোনটা মা। একটা দিন শরীর খারাপ করলেই দেখো মুখ চোখটা পুরো শুকিয়ে যায়, এত বাজে লাগে না। এই শরীর খারাপ করলে আমার একদম ভালো লাগে না। চলো আগে ফ্রেশ হয়ে নাও, দিয়ে তারপরে ইয়ে করবে, ড্রয়িং করবে। সবাইকে গুড মর্নিং বলো, বলো সবাইকে গুড মর্নিং। বাবা কোথায় গেছে জানিস? ডেজিকে আনতে গেছে, বলেছে। চলো দেখো দিদি ঘুম থেকে উঠে পড়েছে, এতক্ষণ বাইরে ছিল, এই মাত্র ঢোকালাম। চুল টানবে ডলু, এই মাত্র জাস্ট 5 মিনিটস হলো বোধহয় ঢুকিয়েছি। বাইরে থাকলে ঘুমাচ্ছে না। চ বাবা চ, মুখটা ধুয়ে নিবি চ, তারপরে আমি বাজার যাবো বাবা। শোনা চলো। অ্যালেক্সা এনার बैठो। অ্যালেক্সা এতদিন হয়ে গেল আমাদের বাড়িতে আছে, তাও অ্যালেক্সার সাথে বাংলায় কথা বলতে পারলাম না, কি দুর্ভাগ্য। ও আর শিখলো না বাংলা কথা। walk বাথরুমে, গেট ইনসাইড, যাও বাথরুমে যাও। চলো বিস্কিট দেবো, চলো 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 বাথরুমে যাও, চলো গেট ইনসাইড, চলো। গুড বয়। দেখো কি সুন্দর রোদ উঠেছে, কি ভালো লাগছে। রে তোরা কোথায় কিভাবে শুয়েছিস? অ্যালেক্সা মাঝখানে ফেলে দিয়ে আমাকে। ও বাবা, অ্যালেক্সা, এ অ্যালেক্সা দেখো। তো সকাল থেকে যে যে কাজগুলো করার থাকে সে সব কমপ্লিট হয়ে গেছে। আর ডলু যেহেতু আজকে অনলাইন ক্লাস করেনি তোমাদেরকে বললাম, তো এখন মাও উঠে পড়েছে, মাকে এখন চা দেবো। সৌরভ এখনও বাড়ি আসেনি। আর এই দেখো আমার গতকালকে বানানো সেই ডিটক্স ওয়াটারটা কি সুন্দর, একদম কালারফুল দেখতে হচ্ছে না, একদম পুরো রেড। তো এটা এখন খাবো। আর গরমকালে এটা খেতে জাস্ট দারুণ লাগে। এটা যদি ফ্রিজে রেখে খাও একদম পুরো রিফ্রেশিং লাগবে। আর যদি কোথা থেকে এসে খাও, যদি গরম থাকেও জাস্ট একটা আইস কিউব দিয়ে দেবে, মানে মারাত্মক খেতে লাগে, হেভি খেতে লাগে। তো এই দেখো সৌরভ চলে এসেছে, যাকে নিয়ে আসার কথা ছিল। যাক বৃষ্টিটা পড়েনি, এটাই একটা বিশাল রেহাই। তো ডেজি চলে এসেছে, মানে ওকে দিয়ে স্টার্ট হলো, এবার সব এক এক করে আসবে। তো ডেজি এসেছে হচ্ছে দমদমের যে পূর্বশীতি আছে ওখান থেকে এসেছে। আর ও যখন 9 মান্থস ছিল লাস্ট ইয়ার পুজোর সময় আমাদের কাছে এসেছিল, তো আবার এখন চলে এসেছে 4 মান্থস পরে। তো ভীষণ ভালো ফিমেল গোল্ডেন রিট্রিভার। তা আমরা এখন বেরিয়ে গেলাম, আমরা বলতে আমি আর সৌরভ এখন বেরোলাম, যাবো ফার্স্টে স্কুটির তেল ভরাতে। নাগের বাজারে চলে এসেছি, দিয়ে তারপরে যাবো বাগুইয়াটিতে, বাজার দোকান সব করব, যেহেতু কালকে 1 মে, কি খোলা পাবো না পাবো জানি না। তো সেই জন্য সকাল সকাল বেশ বৃষ্টিটা হয়ে গেছে, আর এখন ওয়েদারটা একদম দারুণ আছে, দারুণ ওয়েদার। বাড়ি যাব, দিয়ে তারপরে ডলুকে নিয়ে পড়তে যাব। আজকে ভাবলাম একটু নাগের বাজারে এখান থেকে, মানে সাতগাছির এখান থেকে একটু বাজার করে নিয়ে যাই, একটু মাছ নেব। তো দেখাই যাক কি মাছ পাই। আর এখানে দেখো কত সবজি বসেছে, আর এখান থেকে দেখো রুই মাছ। কিন্তু আমার মনে হলো এখানে মাছের দামটা একটু বেশি, আমাদের বাগুইয়াটিতে মাছের দামটা তুলনামূলক একটু কম। দেখি বাচ্চ ওঠাও, রুই দেবে কিন্তু জ্যান্ত আছে সেরকম দাও না, অত বড় না, একটু ছোট দেখো, একটু ছোট হবে না? এইগুলো এইটা বলবা, এই যে এইগুলো ছোট হবে, দেখি ওজন করো। কত আছে? নড়েই যাচ্ছে। 450। আর একটু বড় দাও, আর এক ওটা বাদ দিয়ে আর একটা বড় ওজন করো দেখি। বড় মানে খুব বড় না, ওর দেখি করো। 500।
কেন 500 করো না, 500 করো, মাথা নিয়ে 3টে করো। হ্যাঁ 3টে খুব বড় হয়ে যাবে, তাহলে 4টে করো, কিন্তু ছোট করো না যেন। হ্যাঁ তো বাজার থেকে এসে ডলুকে ব্রেকফাস্ট করিয়ে ওকে ক্লাসে দিয়ে আমি আবার বাড়ি চলে এলাম। ওর আবার 1:45টার সময় ছুটি হবে, তখন ওকে নিয়ে আসবো, কারণ এই সকালে যেদিন পড়া থাকে তো এটা আমি নিয়ে আসা করি। আর তারপরে বাড়ি এসে এই যে 1 ঘন্টা আমি সময়টা পাবো, এখানে আমি এখন দেখো সবাইকে আমি এখন খেতে দিচ্ছি, কারণ ওদেরকে একটু খেতে দিয়ে গেলে তারপরে আমি আরামসে বেরোতে পারবো, কোনো অসুবিধা হবে না। তা আজকে আমাদের সিম্পল লাঞ্চ মেনুতে কি আছে দেখো, ভাত আছে, মানে ভাত তো হয়েছে, আর এখানে দেখো মুসুর ডালের বড়া, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। আর সকালবেলায় দেখলে তোমরা সাতগাছি থেকে মাছ আনলাম, জ্যান্ত রুই মাছ, তো ওইটা আলু আর ঝিঙে দিয়ে এরকম করে পাতলা পাতলা করে ঝোল করা হয়েছে। এটা ডলু খাবে না কিন্তু, ডলু শুধু ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবে ঘি দিয়ে। আর আমাদের আজকে এই হয়েছে, তো এই দিয়ে আজকে ইটিং শো করব। তো চলো এখন আগে খেয়ে নিই, আবার সন্ধ্যাবেলায় কী করছি তোমাদের সাথে দেখাবো। তো সন্ধ্যাবেলায় এখন বেরিয়ে পড়েছি আমি আর সৌরভ, ডলুকে একটু পড়িয়ে তারপরে বেরোলাম, কারণ আজকে সকালবেলায় দেখলে যখন বাজারে গেছিলাম তখন বাগুইআটি আসতে পারিনি, কারণ যেহেতু কালকে মে দিবসের জন্য কি কি বন্ধ থাকবে না থাকবে কিচ্ছু জানি না। আর তারপরে কালকে সেরকম টাইমও পাবো না, কারণ আজকে রাত থেকে সব বাচ্চারা ঢোকা শুরু করে দেবে। তো অলরেডি সকালবেলা একজন ঢুকেছে, তোমরা দেখেছো। তো এখন ওই জন্য যাচ্ছি হচ্ছে বাজারে, চিকেন কিনবো, সবজি কিনবো, সব কিনে নিয়ে আসবো। আর আমাদের এই জায়গাটা দেখো কি সুন্দর করেছে, মানে এত সুন্দর করেছে, রাস্তাটাও বড় করেছে আর স্ট্রিট লাইটগুলোও দিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। প্লাস দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, জানি না তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি সব কিছু কিনে নিয়ে চলে আসবো। তো বেরোলাম, ভাবলাম সব কিছু কিনে নিয়ে তারপরে বাড়ি আসবো, কিছুই করতে পারলাম না। ওই দেখো দূরে স্কুটি ভিজছে, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে হাফ ভিজে গেছি, আর আমরা এটিএমের ভেতরে সৌরভ আর আমি দাঁড়িয়ে আছি। মারাত্মক জোরে বৃষ্টিটা চলে এলো, মানে কী অবস্থা, কিচ্ছু করতে পারলাম না। আবার সেই কাল সকালে কখন কি করতে পারবো কিছুই জানি না, কিন্তু এই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা এখন বাড়ি যাবো। কি ঠান্ডা লাগছে আমার, যে পরিমাণ বৃষ্টিতে আজকে ভিজলাম না আমি আর সৌরভ, আমাদের ঠান্ডা না লাগে। তো যাই হোক, এখন দেখো সৌরভ গেছে হচ্ছে খাবার আনতে, কারণ আমি ওকে বললাম আজকে কিছু করবো না, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, দুটো বাচ্চার ঢোকার আছে, কখন ঢুকবে ওরা কিছুই জানি না, যদি ওরা ডিনার করে আসবে। আর এখানে দেখো মা আর আমি খেলছি হচ্ছে লুডো। তোমাদের কাদের কাদের লুডো খেলতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। মানে এই যখনই আমরা টাইম পাচ্ছি, দুপুরবেলায় লাঞ্চ করার পরে আমার এডিটিং সব কমপ্লিট করে দিয়ে মা, আমি, সৌরভ একদম মানে জোড়ায় জোড়ায় খেলি, মানে ভীষণ ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। আর ডলু সব থেকে পছন্দ হচ্ছে সাপ লুডো খেলতে পছন্দ করে। তো চলো এখন এখানে মা আর আমি বসে এখন লুডো খেলি, আর তারপরে ডিনার করব। একটু বৃষ্টিটা থামলো, ভাবলাম চলো আর বৃষ্টি হবে না, আবার বৃষ্টি শুরু হলো। লুডো খেলতে খেলতে বৃষ্টি শুরু হয়ে গেল। আর আজকে ডিনারে খাবো হচ্ছে এগ চিকেন হাক্কা নুডলস, যেটা হয় এগ চিকেন চাউমিন আর কি। আমাদের বিল্ডিংয়ের নিচেই একজন খুব সুন্দর এটা বানায়, মানে ভীষণ সুন্দর বানায়, তাই এটা খেয়েই একদিন ভাবছি ইটিং শো করবো। তো দুটো এনেছি, মানে মায়ের আর ডলুর হাফ হয়ে যাবে, ডলু তো বেশি খায় না, একদমই অল্প। আর এদিকে আমার আর সৌরভের হাফ হাফ, কারণ কোয়ান্টিটি যা দেয় না কি বলবো, একটা মানুষ খেয়েও দুটো মানুষ আরামসে খেতে পারবে। আর দাম যা নেয় পুরো একদম রিজনেবল, 80 রুপিস করে নেয় এগ চিকেন চাউমিন, খেতেও সুন্দর করে আর পুরো কোয়ান্টিটি, মানে এদের ফ্রাইড রাইস, তারপরে চিলি চিকেন তো 8 পিস দেয়, 120 টাকা নেয়। আর ফ্রাইড রাইসও ওই 80 টাকা, 70 টাকা, 80 টাকা। হাফ প্লেটেরও ব্যবস্থা, যেটা অনেক দোকানে থাকে না হাফ প্লেটের ব্যবস্থা, আমরা যদি চাই আমরা হাফ প্লেটও নিয়ে নিতে পারি। ওই যে ঢুকছে এই ওই লিস্টটা নিয়ে এসছে, এই তো বলছি, যা ঘরে ঢুকিয়ে নিয়ে যা। পোস্ত লাড্ডু, দাঁড়া পাগুলো মোছাতে হবে। হ্যাঁ সোনা, হ্যাঁ দিদি সোনা, দিদি এসছে, দিদি পোস্ত, যাও বাথরুমে যাও। তো
তো এই দেখো পোস্ত আর লাড্ডু চলে এসেছে। ওরা থাকে কিন্তু আমাদের বাড়ির একদম কাছাকাছি, সিটি সেন্টার 2 এর কাছে, কিন্তু আজকে ওরা এসেছে হাওড়া থেকে, কারণ হাওড়ায় ওদের অরিজিনাল বাড়ি। তো এখন তো মানে খুব আনন্দ চলছে সব বন্ধুরা মিলিয়ে। 10:30 বাজে, এরপর আমাদের ঘুমানোর পালা। কাল সকাল থেকে আবার চলবে, অনেক বাচ্চাদের চেক ইন আছে, সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই, এবার ঘুমাবো। আজকে ওয়েদারটাও জাস্ট দারুণ হয়ে গেছে। তো চলো, আজকে সারাটা দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। গুড নাইট।